বাবুদা। বলছি শরীর ঠিক আছে? আচ্ছা, বলছি তোমার আশেপাশে কোনো চেয়ার বা কিছু বসার জায়গা আছে? তাহলে বসে পড়ো না। না, আমি যে খবরটা দিতে চলেছি সেটা শুনে তোমার মাথা ফাতা ঘুরে যেতে পারে, তোমাকে আইসিইউ ভেন্টিলেশনে রাখা হতে পারে। বলছি, ছেলেটা তো মাধ্যমিক দিয়েছিল এবারে, রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, ওই 92% মতো হয়েছে। আচ্ছা, বলছি রাতে ভাত খাওয়ার পর একটা অ্যান্টাসিড খেয়ে নিও, হ্যাঁ? কারণ এটা শোনার পর তো তোমার ভাত হজম হবে না। এই পল্টু, শোন শোন শোন। ঠিক আছে বাবুদা, রাখছি। হ্যাঁ, এই খবরটা তো আমাকে এখন সবাইকে জানাতে হবে, সারা পৃথিবীকে শোনাতে হবে। হুম, ঠিক আছে। হ্যাঁ পল্টু, হ্যাঁ কাকু বলুন। বলছি ছেলেটা তো এবারে দিয়েছিল মাধ্যমিক, আচ্ছা। রেজাল্ট বেরোলো আজকে, শুনেছিস তো? কেমন নাম্বার পেয়েছে? হ্যাঁ, ওই তো 91.78% মতো পেয়েছে। বাহ, খুব ভালো। তা ও এই নাম্বারে খুশি তো? হ্যাঁ। আচ্ছা, এরপর সায়েন্স নেবে তো? হ্যাঁ, এরপর সায়েন্স নিয়ে এগোবে। বাহ, দারুণ। পড়াশোনা তো শুরু করে দিয়েছে। আচ্ছা। তুই এখন কি করছিস জানো? বিটেক করছি কাকু। ও, বিটেক করছিস? হ্যাঁ কাকু। তোর ওই মাধ্যমিকে 76% মতো ছিল বল? হ্যাঁ, আমাদের সময় তো 70% পাওয়া মানেই বিরাট ব্যাপার। আচ্ছা, এখন ওই নিটের কেমন কাট অফ যাচ্ছে রে? ওটা তো ঠিক বলতে পারবো না। হ্যাঁ, ওই 600 মতো পেলে হয়ে যায় শুনেছি, বল? হ্যাঁ হ্যাঁ কাকু। হ্যাঁ, ওই 85% মতো পেতে হবে তাহলে। হ্যাঁ কাকু, ওরকমই। এর 92% আছে, হয়ে যাবে আশা করছি, করে ফেলবে বল? হ্যাঁ, শুধু নিট কেন, আপনি জেইরও প্রিপারেশন করান। না না, আইআইটি যেইতে তো মনে হয় ওই 25-30% মতো পেলে হয়ে যায়, ওসবও করবে না। আচ্ছা, তাই নাকি? তবুও তো আমি আর তোর কাকিমা একটু যা দেখিয়েছিলাম সেই দেখি ও করেছে, 92% মতো তুলেছে। আর একটা সায়েন্সের টিউশন রেখেছিলাম আমি। আর এখনকার দিনে স্কুলে যা পড়াশোনা হয় জানিস তো। সে আর বলতে। বলছি ইউপিএসসির কেমন কাট অফ যাচ্ছে রে এখন, জানিস? না কাকু, এটা ঠিক বলতে পারবো না। ও, কেন বলুন তো? না, তোর কাকিমার ইচ্ছে ছেলে ডাক্তার হোক, আমার ইচ্ছে ছিল আইএস বা আইপিএস এরকম একটা কিছু হোক। আচ্ছা, তাই নাকি? আমি বললাম তাই হোক, তাহলে আগে এমবিবিএস করুক, তারপর ইউপিএসসির প্রিপারেশনটা করবে। আমি হাসছি কাকু, আমার ফুসফুস গলা দিয়ে বাইরে বেরিয়ে আসবে মনে হচ্ছে। শোন না। না না কাকু, আসছি। এই চলে যাচ্ছিস কেন, শুনে যা। বেঁচে থাকলে আবার দেখা হবে।